রাজবাড়িটা কি রাজবাড়িটা কি ডট হয়েছে ডট অনিক সুজান হালদার একটু সাবধানে, সদ্য বিবাহিত তুমি সদ্য বিবাহিত, সাবধানে খেলো। একটি দ্রুত গতিতে রান চুরি করে নিল। তোমার তো এখনো চুল সব পাকেনি, এর জন্য রিমু দেয়। রিমু, তুমি প্লিজ ফেরাও। দ্রুতগতির একটা সিঙ্গেল। রিমুদা এই অয়নদাকে না খেলতে দেওয়ার কারণ কি? অয়নদার এখন অনেক বয়স্ক লোক আছে বলে বললাম না। দ্রুতগতির আরেকটি সিঙ্গেল। নির্মল সেই ডিউস খেলায় সাদা প্যান্ট পরে, সবুজ জামা তো খুব বাজে দেখতে। পায়ে লেগে লেগ বাই 4। ব্যাটিং টিম আবার ব্যাক ফুটে চলে গেল। এখনো পর্যন্ত যতটা খেলা হয়েছে আমার মনে হচ্ছে ব্যাটিং টিম ড্রাইভিং সিটে। আবার একটু ব্যাটিং টিম আবারও যেন ড্রাইভিং সিটে। বলের দিকে তাড়া করে ব্যাট বোলারের কোলে উঠে যাবার প্রচেষ্টা, মাঝখানে চলে এসেছে স্টিয়ারিং ব্যাট। 2 ওভার শেষে 28। প্রথম 2 ওভার যেন ব্যাটিং দক্ষতায় নৈপুণ্য ব্যাটিং দলের দিকে দেখতে পেলাম। টুকু অ্যান্ড রাহুল 12 বলে 28 রানের একটা দুরন্ত পার্টনারশিপ। রান রেট 14.00। সামনে বলছে টঙ্কাই, কিন্তু সেই টঙ্কাই না, কানের মিস্টেকের বল না, কানের উপর থেকে। আবার ইনসাইড এজ, কিছুটা পড়ে যেতেই পারে। ভাগ্য শুভ শূন্য। শান্তনুদা বোলারটার নাম কি গো? খুব জোরে চুদাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে। আবার ফিল্ডিং যেন একটুখানি যেন ওয়াইড দাঁড়িয়ে আছে, যতটুকু আমার ক্রিকেটিং সেন্স আমার মনে হয় একটু ফাইন দাঁড়ালে হয়তো বোলিং টিমের সুবিধা হতে পারে। আবার ইনসাইড এজ, কিন্তু এবার না, এইবারে ফিল্ডিং এর ধরা পড়ে গেছে। রাহুল দা, তুমি নাকি পুরো জাল ছেঁড়া শুরু হয়ে গেছে, শুধু নীল কালারের প্যান্ট পদের ধারে ছেঁড়া, ওই প্যান্টটা পরনি। পার্থদা কেন প্রমাণ করে দিল সে চশমা পরল, বল ঠিকঠাক দেখতে পায়। পরিত্যাগ আসছে বছর আবার হবে। তুমি এবারে তোমার বউ মনীষকে নিয়েও জিততে পারলে না। পরের বছর দেখো যদি কোনো ছেলে মেয়ে তৈরি করতে পারো। আবারও পায়ে যেন মনে হচ্ছে ব্যাট বলের খেলা না, পা আর বলের খেলা। 3 ওভার শেষে 40। এখনো দেখতে পাচ্ছি ব্যাটিং টিম সেমিফাইনালে ড্রাইভিং সিটে। এইখানে 50-55 রান যদি হয়ে যায় ব্যাটিং টিমের উপর একটা অনেক প্রেশার পড়ে যাবে, কারণ এটা সেমিফাইনাল খেলা, ভুললে চলবে না। বিগত বছরের ফাইনাল খেলেছে ওল্ড ম্যাক অ্যান্ড অ্যাম্বরিশের টিম। দেখা যাক দুটো টিম কি আবার নিজেদের পুরনো জায়গায় ফিরে যেতে পারে। বলে সেই দাঁত উঁচু নির্মল, যদি ব্যাটিং অবজেকশন করে দাঁত বন্ধ করে বল করতে হবে, তাহলে তোকে দাঁত বন্ধ করতেই হবে। ওর দাঁতটা সামনে থেকে দেখো উঁচু।
কথার থেকেও খারাপ। বোলার নেম কি বোলার নেমটা কি ভুলে নির্মল সিমেন্ট তথা ইট বালি চোর, তুই তুই মাঠে আয় বলে সেই নির্মল মাটি পাড়ার ছেলে, মাটি নিয়ে খেলে। কেন সে মাটি নিয়ে খেলে আবারও প্রমাণ করে দিল। প্লেয়ারটাকে মানুষদা দেখে নিল 15 বছর তার টিমে, কিন্তু মানুষদা নিজেই পরের বছর আমার টিমে। মানুষদা, পিকুদা অ্যান্ড অলোকেশদা, যদি কেউ ভালো চুরি করতে পারে আমার সাথে যোগাযোগ করবে, আমার টিমে সে খেলবে। আর ডাকাত হলে সে আমার টিমের ভাইস ক্যাপ্টেন, আমি ক্যাপ্টেন থাকি, পরের বছর সে আমার টিমের ভাইস ক্যাপ্টেন। আমাদের টিমের নাম চুরি করে জিতবো। বাবারে বাবা, কি বল শিখেছে! বল করলে তো 4টের কম খাস না আমাদের কাছে, এখানে তো ভালো বলই করছিস দেখছি। দুরন্ত 4টি বলে মাত্র 1টি রান, যেন কাউন্টব্যাক করছে ওল্ড মক। শীতকাল চলে গেছে, কামব্যাক এখনো 6 মাসের অপেক্ষা, কিন্তু নির্মল যেন এখনই কামব্যাক করে দিচ্ছে যারা খাও রাম তাদের জন্য। নির্মল দাঁত বার করলেই বোলার ডট হচ্ছে, তুই দাঁতটা বন্ধ করে একটা বল কর। যেই বললাম দাঁত বন্ধ করতে, তোর আবার দাঁত বের করে হয়ে গেল। তোর দাঁতে বল লেগে যাবে, তোর বউ তোকে চিনতে নাও পারতে পারে। গোপালের টিম এখন পরামর্শ করছে, নাড়ু পাকাচ্ছে, রকেট জ্বালানি ভরছে। রকেটের প্রেডিকশন ছিল দীপাঞ্জনের টিম ফাইনাল যাবে, ফার্স্ট রাউন্ডে রানার্স। উল্টো পাল্টা গালাগালি মাঠে আমরা সহ্য করব না। 4 ওভার শেষ, রান সংখ্যা 49, রিকোয়ার্ড রান রেট 14.25। বলে অলমগের ক্যাপ্টেন। রকেটের প্রিয় প্লেয়ার, আমারও ফেভারিট ওয়ান বাপ্পা দা। দেখা যাক একটা কি ইকোনমিক্যাল ওভার করতে পারবে, নাকি যেরকম ধারায় রান যাচ্ছে সেই ধারা অনুযায়ী 62 রানের টার্গেট হতে পারে। তীর্থঙ্কর মন্ডল, আমারও টাইটেল মন্ডল, আমি করেছি গন্ডগোল, তুমি করো কি দেখা যাক। না, গন্ডগোল ব্যাটিং এর ডান্ডায়, ফার্নিচার নড়ে গেল ডান্ডায়। বল বলে নামছে ক্যাপ্টেন দেবা। বিগত 3 বছরের রাগ নিয়ে এসে নেমেছে ব্যাটে। বল হাজ নয় থাকবে, নয় থাকবো আমি, এই প্রতিজ্ঞা রইল এই মাঠের প্রতি। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। দুরন্ত কি সুজন দা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কিপার আমার পরে। বাইরে বল, হোয়াইটের আবেদন, আরেকটা হোয়াইট। দুটো আম্পায়ারি হোয়াইট দেখিয়েছে, এটা একটা কৌশল বলতেই পারি বোলিং টিমের হোয়াইটটাকে বাঁচানোর জন্য। যদিও ব্যাটিং টিমের তারকা রয়েছে ক্যাপ্টেন তীর্থঙ্কর মন্ডল, তিনি একটি বড় তারকা, 50, 55, 60 যাই হোক তিনি লড়ে দেওয়ার ক্ষমতা রাখে। অত সোজা না, বাঁকুড়ার মাঠ লাল মাটির পিচ না, এটা সাদা মাটির সোনারপুরের মানুষদার বালি পিচ। হতে পারে এটা মানুষদার বালি পিচ, কিন্তু মেদিনীপুরের ছেলে ছেড়ে দেওয়ার পাত্র না। বাঁকুড়া মেদিনীপুরের পাশে, ওর জন্ম ডেথ সার্টিফিকেট আমার হাতে নেই। অত সোজা না, আর একটা নীলু ভাই যাদবপুর ক্যাচ।
আম্পায়ার প্লিজ তুমি বল গুনো, স্কোরার কত কিছু গুনবে। হোয়াইট ধরে 5টা হয়েছে। বল গোনার জন্য কম্পিউটার প্রার্থনা আছে। ওই নো ওটাই তো হোয়াইট হয়েছে। হ্যাঁ দেখা যাক ফিনিশটা কি ভালো হয়। এটাই আমরা এতক্ষণ ধরে দেখে এসেছি। ব্যাটসম্যানের সৌভাগ্য, বোলিং টিমের দুর্ভাগ্য। লেমন কাপ, এই কাপটা বীরেন্দ্র সেবাগ মেরেছিল আর এ মারল। রান আউট শর্ট রান লক্ষ্য মাত্রা, রিকোয়ার্ড রান রেট 12.00। প্রতি ওভারে জিততে গেলে 3টে করে বাউন্ডারি মারতে হবে। 59। তবে আমি পরের বছর আর নাম দেব না যদি না